এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্রিগেডের ময়দানে। অবাক হচ্ছেন, সত্যি অবাক হওয়ার মতো কথা। এই মুহূর্তে ঢোলা ব্রিগেডের মাঠে আমরা দাঁড়িয়ে রয়েছি, পিছনে দেখাতে বলবো। দর্শক কিন্তু ইতিমধ্যে কানায় কানায় ভরে গেছে। নওশাদ সিদ্দিকী কিছুক্ষণের মধ্যে আসবে, আর এই সভা ঐতিহাসিক সভা হতে চলেছে। এই মুহূর্তে সেই ছবি দেখাবার চেষ্টা করব। ইতিমধ্যে যত বেলা বাড়ছে, আবারও যত বেলা বাড়ছে, মানুষের কিন্তু একটা ঢল নেমে পড়ছে। এই মুহূর্তে ঢোলা ব্রিগেডের ময়দানে মানুষের ঢল কিন্তু নেমে পড়ছে, এবং এখান থেকে নওশাদ সিদ্দিকী সাহেব যে বার্তা দেবে, সেই বার্তা অবশ্যই আপনারা তুলে ধরার চেষ্টা করবো, এই মুহূর্তে দেখাবার চেষ্টা করবো। এতে কিন্তু বেলা বাড়ছে, মানুষের একটা ঢল কিন্তু নেমে পড়ছে। এই মাঠে অনেকে বলছে জায়গা দেওয়া যাবে না। অনেকে বলছে এই মাঠে হয়তো নওশাদ সিদ্দিকী আসার পরে যেখানে জায়গা দেওয়া যাবে না। আমাদের সঙ্গে অনেক কর্মীরা রয়েছে, আমরা জিজ্ঞাসা করার জন্য আমরা একটু ভিতরে যদি যাই। আইএসএফ কর্মীরা বিভিন্ন এলাকা থেকে তারা এসেছেন, আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করবো কি কারণে ঠিক এখানে আসা হয়েছে এবং কেন আসা হয়েছে সেটা জিজ্ঞাসা করবো। এটাকে বারবার বলা হচ্ছে দ্বিতীয় ব্রিগেড বলে, এমনটা বলা হচ্ছে। ইতিমধ্যে আইএসএফ সমর্থক তারা কিন্তু একে একে কিন্তু লক্ষাধিক মানুষ কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছে। এই মাঠে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে, এবং তাদের একটাই মূলত দাবি, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু আসবে কিছুক্ষণের। তারই দেখার জন্য বিভিন্ন কর্মী এলাকা থেকে এসে জিজ্ঞাসা করে নেবো কোথা থেকে এসছেন, তাদেরকে জিজ্ঞাসা করবো কেন এসছেন এখানে। এই যে আপনারা আজকে নওশাদ সিদ্দিকী সবাই এসছে, কেন এসছেন? এই তো কিছুক্ষণ আগে এসছে। কোথা থেকে এসছে? ঢোলা ফৌজপুর থেকে। ছোট ভাইজান আছে, কান্তি গাঙ্গুলি মহাশয় আছে, ওদের ছোট ভাইজানের কারণে এখানে এসেছে। নওশাদ সিদ্দিকীকে দেখার কারণে কিন্তু এত মানুষের ঢল নেমে পড়েছে। আমরা ক্যামেরা পার্সনে দেখাতে বলবো যাবো এখানে। আইএসএফ কর্মীরা তারা কিন্তু এসছে এখানে শুধুমাত্র নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য নয়, বাম সমর্থক যারা রয়েছে বাম ফ্রন্টের তরফ থেকে তাদের দেখার জন্য এসে। ভাই এসে, ভাই কোথা থেকে আপনি এসেছেন? কারণ এখানে আসা হয়েছে তৃণমূল তো অনেক প্রকল্প আপনাকে দিচ্ছে, এখন এসছে ভাইজানকে দেখতে। তো মূলত ভাইজানকে দেখার জন্য কিন্তু এখানে কর্মীরা রয়েছে, যারা কথা বললো জিজ্ঞাসা করলো। ভাইজান কোথা থেকে এসেছেন আপনি? আমার বাড়ি হরিশপুর। কি কারণে এখানে আসা হয়েছে? এই একটা মিটিং ভালো লেগেছে, ভাইজানকে ভালো লেগেছে। কে আসছে? ওই নওশাদ সিদ্দিকী ভাইজান। নওশাদ সিদ্দিকী মূলত যেটা আমরা বলছিলাম, নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য কিন্তু ইতিমধ্যে মানুষের ঢল কিন্তু এখানে নেমে পড়েছে। আর যত বেলা বাড়ছে এখানে কিন্তু মানুষের ঢল দিকে দিকে কিন্তু বাড়ছে। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। আমরা কিন্তু মহিলাদের দিকটায় যাই, সেখানে কিন্তু মহিলাদের ঢল কিন্তু বিভিন্ন এলাকা থেকে মহিলারা এসছে, এবং তারা এসছে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য, এবং এমনকি সিপিএম সমর্থক তারা এসছেন। এবং বেলা হচ্ছে কিন্তু প্রচুর মানুষের কিন্তু সমাগম এখানে ভরা হয়ে গিয়েছে, এবং তাদের মূলত একটাই দাবি, নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য তারা কিন্তু এখানে এসছে। আমাদের সঙ্গে আইএসএফ কর্মীরা এসছে এখানে। ভাই কোথা থেকে এসছেন আপনি? তারা কি কারণে এসছেন এখানে? মূলত ভাইজানকে দেখার জন্য কিন্তু এখানে মানুষ এসছে, এবং আমাদের সঙ্গে কর্মীরা রয়েছে। ভাই আপনি কোথা থেকে এসছেন? ভগবানপুর মিটিং এ ভাইজানের। মূলত যে কথা আমরা বলছিলাম, কিন্তু একাধিক ভাইজানের সমর্থক কিন্তু এখানে এসছে। এমনকি শুধু মুসলমান সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে আসেনি, শুধু কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে আসেনি, হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু নওশাদ সিদ্দিকীকে দেখতে এই ব্রিগেডের ময়দানে তারা কিন্তু জড়ো যেমন হচ্ছে। যত বেলা বাড়ছে, আরো বলছি ক্যামেরা পার্সনকে দেখাতে পারি, ইতিমধ্যে কিন্তু মানুষ এখানে কিন্তু তারা কিন্তু কানায় কানায় ঘিরে গেছে। এবং এই মাঠে যে জায়গা হবে না সেটা কিন্তু আর বলতে বাকি রাখেন। এই মাঠে জায়গা হবে না, জায়গা দেওয়া অসম্ভব অনেকেই বলছে।